আজকে কিশোরগঞ্জ কুলিয়ারচরে আমাদের একজন ভাই শহীদ হয়েছেন। আজকে কসবাতে 50 জনের মতো ভাই আহত হয়েছেন। আজকে বিজয়নগরে 20 জন ভাইয়ের মতো আহত হয়েছেন। এদিকে কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস ঘিরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, সেখানে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এই জশ্নে জুলুসের মিছিল ঘিরে সংঘর্ষে সেখানে অন্তত 20 জন আহত হয়েছেন। এভাবে বিভিন্ন জায়গাতে আজকে নজদি ওয়াহাবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মোহাব্বত পালনার্থে রাস্তায় নাতে রাসূল নিয়ে যারা বের হয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ইয়া রাসূলুল্লাহ স্লোগান যারা দিচ্ছেন, শুধু এতটুক অপরাধের কারণে যারা আমাদের ভাইদের রক্ত জড়ালো, তাদের সাথে ঐক্যেরও কোনো সুযোগ নাই, আপোষ নাই। এখন থেকে আমাদের তাদের ভাষাতেই কথা বলতে হবে। আমরা শান্তিপ্রিয়, শান্তিকামী, জঙ্গিবাদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা মিছিল নিয়ে তোমাদের মাদ্রাসায় হামলা করি নাই, মিছিল থেকে তোমাদের নামে উস্কানিমূলক কোনো কথা বলি নাই। রাসূলুল্লাহর শানের কয়েকটা স্তুতি মিছিল থেকে গাওয়া হচ্ছিল, তারপরেও আমাদের মিছিলে হামলা করার পর এখন থেকে তোমাদের সাথে আর কোনো আপোষ নাই। তোমরা যেই ভাষায় কথা বলবে আমরা সেই ভাষায় জবাব দেব। বাংলাদেশের সবচেয়ে বেশি বেদাত তোমরা করো, তারপরেও আমাদের দিকে বেদাতের আঙ্গুল তোলো। এখন থেকে তোমাদের সাথে আমাদের তোমাদের ভাষা মতোই কথা হবে ইনশাআল্লাহ। সিরাতুন নবীর সপ্তাহ পালন করো, সিরাতুন নবী নামে মাহফিল করো, একের পর এক যা সব করো। সিরাতুন নবী র্যালি করো ফেনীতে, আর দাগনভূঞাতে হামলা করে আমাদের মানুষদেরকে আহত করো। এরপরও তোমাদেরকে আমরা দলিল দিয়ে বুঝানোর আর কোনো সুযোগ এবং দরকার নাই। বাংলাদেশে সবচেয়ে বড় বেদাত তোমরা করো, আমরা ভালো করে জানি। আহমদ শফী সাহেবের মৃত্যুর পরে খতমে কোরআনের কর্মসূচি তোমরা ঘোষণা দিয়েছিলে। দেখাও কোরআন সুন্নাহ থেকে সাহাবীদের যুগে মাইয়াতকে দাফনের আগে কারা খতমে কোরআন কর্মসূচি কোন সাহাবী পালন করেছে? আহমদ শফী সাহেবের দোয়া অনুষ্ঠান করেছো তোমরা বিভিন্ন জায়গাতে। কোন সাহাবী কারো মৃত্যু পরবর্তী এভাবে স্মরণ সভা এবং দোয়া অনুষ্ঠান করেছিল? একের পর এক তোমরা তোমাদের কর্মসূচি করো, যাতে কোরআন সুন্নাহর কোনো সম্পৃক্ততা নাই, সাহাবীদের যুগে আর কোনো নজির নাই। কিন্তু আমরা মিলাদুন নবী উপলক্ষে রাসূলুল্লাহর নাত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সহিহ হাদিস সম্বলিত অনুষ্ঠান করলে তোমরা আমাদেরকে বেদাতের ট্যাগ লাগাও। অতএব তোমাদের বেদাতের ট্যাগ লাগানোর প্রতি উত্তরে আমাদের আর কোনো দলিল না। এখন তোমাদের এই গোমরগুলো ফাঁস করে আমরা আমাদের কর্মসূচিগুলো ঐক্যবদ্ধভাবে সামনে অগ্রসর করাবো ইনশাআল্লাহ। হাজিরিন, ফতোয়া দেয় মাইয়াতের জন্য দোয়া করে কোনো টাকা নেওয়া নাজায়েজ, হারাম। বাংলাদেশে সবচেয়ে বেশি মাইয়াতের জন্য দোয়া করে তোমাদের মৌলবীরাই টাকা নেয়। তোমরা ফতোয়া দাও তারাবি পড়ে অর্থ গ্রহণ করা নাজায়েজ, হারাম। বাংলাদেশে সবচেয়ে বেশি মসজিদ থেকে তারাবির টাকা তোমরাই গ্রহণ করো। একের পর এক তোমরা যা ফতোয়া দাও তার থেকে বেশি তোমরা পালন করো। তোমরা ফতোয়া দাও মৃত্যু দিবস পালন করা খ্রিস্ট সভ্যতা, আবার তোমরাই আহ্বান করো 15ই আগস্ট শাহিদীর শাহাদাত দিবস। আমরা সারা দিন আমল করব, আলোচনা করব, ক্যাসেট বাজাবো, ওনার আলোচনা শুনবো। এখানে শাহাদাত দিবস, এখানে মৃত্যু দিবস জায়েজ হতে পারে। আর আমরা যদি মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করতে আসি, তখন অন্যায়ভাবে তোমরা 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের প্রসঙ্গ টেনে আমাদেরকে বিভিন্ন ধরনের গালিগালাজ করো। তোমাদের এই সমস্ত দ্বিচারী আচরণের পর এবং আজকের সশস্ত্র হামলার পর, জঙ্গিবাদের পর আমরা আমাদের জবাবটুকু সেভাবে দিব। কারণ আশিকে রাসূলরা তাদের প্রতি ফোঁটা রক্ত রাসূলের কদমে সদকা করে দেয়। আমরা আমাদের রক্ত এবং জীবন দিয়ে শঙ্কিত নই, আমাদের জীবন রাসূলুল্লাহর কদমে হাসতে হাসতে বিলীন করব। তোমাদের সাথে আপোষমূলক মিনমিন কোনো কথা হবে না। আসো এখন থেকে তোমরা যেই ভাষায় কথা বলবা আমরা সেই ভাষায় জবাব দেব। আমরা অন্যায় করতে রাজি না এবং অন্যায়কে প্রশ্রয় দেই না, এটা আমাদের দুর্বলতা ভেবো না। কারণ আব্দুল ওহাব নজদিরা যখন জঙ্গিবাদ এবং খারিজিবাদ প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল, ওসমানী খেলাফতের সুন্নিরা তখন কাউন্টার জবাব দিয়ে তোমাদেরকে এমন ভাবে নস্যাৎ করেছে, আজও পর্যন্ত তোমরা জঙ্গিবাদের রাস্তা ছাড়ো নাই। ওসমানী খেলাফতের সৈনিকরা, সুন্নি সৈনিকরা আগের মতো জবাব দিয়ে আবার ঠিক জায়গায় নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক।
ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত আসলে তাদের বেদাতের খতরাগুলো নিয়ে আসছিলাম, যেগুলো একের পর এক তুলে ধরবো। হুজুর মূল্যবান নসিহত করবেন, এখন আমাদের আলোচনার সময় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের ঈমান আফরোজ কথার থেকে আমাদের ঈমানকে আরো শানিত করার এবং এই সমস্ত নজদি, বেদাতি, ওয়াহাবি, তাবলিগীদের বিরুদ্ধে আমরা আমাদের ঈমানি শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার এই রাহনুমাই কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।